সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিলেট ভিশন টিভির সাপ্তাহিক আয়োজন সমসাময়িক অনুষ্ঠানে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি এনামুল হক। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলকে আমি এই অনুষ্ঠানে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সমসাময়িক অনুষ্ঠানে আমরা বাংলাদেশের বিভিন্ন সাম্প্রতিক প্রেক্ষাপটে ঘটে যাওয়া বিভিন্ন অনুষ্ঠানাদি নিয়ে আমরা আলোচনা করব। আমরা আপনাদেরকে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার আদ্যপন্ত জানানোর চেষ্টা করব। পাশাপাশি বিভিন্ন ঘটনা নিয়ে আমরা পর্যালোচনা ভিত্তিক আলোচনায় আপনাদেরকে শরিক করার চেষ্টা করব এবং এই বিষয় নিয়ে ভবিষ্যৎ করণীয় এবং যা ঘটেছে তা নিয়ে আমরা একটি আলোকপাত করব। দর্শক, আমরা জানি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত সমালোচিত ঘটনা যেটি ঘটছে এর মধ্যে অন্যতম একটি হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে বিশেষ করে শীতের মৌসুমে চলমান ওয়াজ মাহফিল বা তাফসির মাহফিল নিয়ে যে তুলকালাম একটি কাণ্ড ঘটে যাচ্ছে, সেটা শুধু সিলেট অঞ্চলেই নয়, ঢাকা সহ গোটা বাংলাদেশেই বিশেষ করে অনলাইন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক এবং ইউটিউবে এ নিয়ে তর্কের এবং বিতর্কের ঝড় আলোচনা সমালোচনা বইছে। আপনারা জানেন বাংলাদেশের এই মুহূর্তের ওয়াজ মাহফিল এবং তাফসির মাহফিলের যিনি সবচেয়ে জনপ্রিয় বক্তা ওয়াইজ হয়ে উঠেছেন, মানুষের কাছে গ্রহণযোগ্য, যার মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটছে, বিশিষ্ট মুফাসসির জনাব মিজানুর রহমান আজহারি সাহেবকে নিয়ে বাংলাদেশে একটি তুলপাড় চলছে। দেখুন, আজ থেকে বছর দুয়েক আগেও জনাব মাওলানা আজহারির খুব বেশি একটা নামডাক, প্রচারণা বা জনপ্রিয়তা খুব বেশি একটা ছিল না। হঠাৎ করে বিগত বছর থেকেই মাওলানা মিজানুর রহমান আজহারি এবং এই বছরে বিশেষ করে চলমান মৌসুমে তার মাহফিলগুলোতে প্রচুর লক্ষ লক্ষ মানুষের ঢল নামছে। বিশেষ করে তরুণ প্রজন্মের আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন মাওলানা আজহারি। তিনি তার মাহফিলের শুরুতেই কয়েকটা মাহফিলে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দিতে গিয়ে কিছু শব্দচয়নে তার ভুল হয়েছিল, কিছু শব্দচয়নে তিনি অতিরঞ্জিত এবং অসংলগ্ন কথাবার্তা বলেছেন বলে কেউ কেউ মনে করছেন এবং তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অন্যান্য সচরাচর অন্যান্য আলেম ওলামাদের মাঝে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও মাওলানা আজহারি আমরা জানি পরবর্তীতে ফেসবুক লাইভে এসে তিনি সেই ব্যাখ্যা দিয়েছেন। আমরা দেখেছি গত কিছুদিন আগে জনাব মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটার হুজুর নামে যিনি পরিচিত, তিনি একটি মাহফিলে মাওলানা মিজানুর রহমান আজহারিকে উদ্দেশ্য করে কিছু ঔষধজন্যমূলক কথা বলেছেন। সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় উঠেছে, সমালোচনার ঝড় বয়েছে। যদিও জনাব হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটার হুজুর পরবর্তীতে আরেকটি মাহফিল এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে আমরা এটাও দেখেছি মাওলানা হাফিজুর রহমান সাহেব আজহারি সাহেবকে কটূক্তি করার পরের দিন মাওলানা আজহারি সাহেব হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা হুজুরের প্রশংসায় পঞ্চমুখ হয়ে একটি বক্তব্য রেখেছেন। সেটি একটি আশার দিক। আপনারা জানেন কিছুদিন আগে সিলেটে কানাইঘাট উপজেলায় এবং জৈন্তাপুর উপজেলায় মাওলানা আজহারি সাহেবের দুটি মাহফিল হওয়ার কথা ছিল। সেই ঘটনাটি নিয়ে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই জেনেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় ভাইরাল হয়েছে। বিশেষ করে যে কাজটি হয়েছে কানাইঘাটের এবং সিলেটের জৈন্তাপুরের কিছু সংখ্যক আলেম ওলামা প্রশাসনের মাধ্যমে সিলেটে আজহারি সাহেবের তাফসির মাহফিল বন্ধ করার উদ্যোগ নিয়েছিলেন এবং এ যাত্রায় তারা আপাতত সফল হয়েছেন বলা যায়। এটি নিঃসন্দেহে একটি নিন্দনীয় ঘটনা বটে এবং আলেম ওলামাদের কাছ থেকে এরকম উদ্যোগ সাধারণ মানুষ হিসাবে আমরা আশা করি না, এ জাতি কখনো আশা করে না। কারণ সিলেটের গোটা বাংলাদেশ তথা বিশ্বে বাংলা ভাষাভাষীর মধ্যে সিলেটের একটি সুনাম, সিলেট একটি আধ্যাত্মিক নগরী, সিলেটের
আলেম উলামা, সিলেটের ইতিহাস ঐতিহ্য, এসব বিষয় নিয়ে সিলেটের একটি আলাদা মান এবং মর্যাদা গোটা বিশ্বের বাংলা ভাষাভাষীর মধ্যেই কাজ করে এবং সেটি এখন পর্যন্ত সমুন্নত আছে। হঠাৎ করে সিলেটের গুটি কয়েক কিছু সংখ্যক আলেম উলামার এই উদ্যোগ গোটা বিশ্বে অবস্থানরত বাংলা ভাষাভাষী এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মানুষের মাঝে সিলেটের একটি বদনাম ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যম এটি আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত দেখি সেটি প্রতীয়মান। দর্শক, সিলেটে যে ঘটনাটি ঘটেছে, মাওলানা আজহারি 20 জানুয়ারি সিলেটের কানাইঘাট এবং জৈন্তাপুরে দুটি মাহফিল করার কথা ছিল। সিলেটের কিছু সংখ্যক আলেম ওলামা, যেটি আমি একটু আগে বলেছি, সিলেটের প্রশাসনের মাধ্যমে একটি বন্ধ করে দিয়েছেন। আমরা আশা করেছিলাম মাওলানা আজহারি সম্পর্কে কারো কারো দ্বিমত থাকতেই পারে। মাওলানা আজহারি ব্যক্তি হিসাবে তার ভুল ত্রুটি থাকতেই পারে। মাওলানা আজহারি তাফসিরের ভুল ব্যাখ্যা করতে পারেন এবং তিনি ক্ষমার অযোগ্য অপরাধ করতে পারেন। সেজন্য শীর্ষ উলামায়ে কেরাম তাকে ইহতিসাব করতে পারেন, তাকে সংশোধনের পথ দেখাতে পারেন, তাকে নিয়ে আলাদা কোনো অভ্যন্তরীণ সমঝোতা বৈঠক বা তার সাথে একান্তে বসে সেগুলো পরামর্শ আকারে আসতে পারে, অথবা আপাতত মাওলানা আজহারিকে মাহফিলে না এনে অন্য কোনো বক্তার মাধ্যমে, অন্য কোনো সর্বজন গ্রহণযোগ্য উলামায়ে কেরামের মাধ্যমেই একটি মাহফিল পরিচালনা হতে পারত। শুধুমাত্র আজহারি সাহেবকে নিয়ে বিতর্ক তৈরি করার কারণেই একটি মাহফিল বন্ধ করে দেওয়া হলো, এটি আসলে কখনোই কাম্য ছিল না। কেন কাম্য ছিল না? আমরা দেখেছি সিলেটের কিছু সংখ্যক উলামায়ে কেরাম যখন সিলেটের প্রশাসন, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে তারা এই বিষয় নিয়ে মত বিনিময় করেছেন, সিলেটের শীর্ষ প্রশাসনের কর্তা ব্যক্তিরা আক্ষেপ করে বলেছেন, আপনারা দাড়ি টুপি পরে কোরআনের মাহফিল বন্ধ করতে আসছেন, এটা তো আমরা আশা করিনি। দর্শক দেখুন, পুলিশ সুপার এবং জেলা প্রশাসক মহোদয় যে কথাটি বলেছেন, এই কথাটি আলেম উলামার জন্য সম্মানজনক নয়। মাওলানা আজহারিকে নিয়ে বিতর্ক থাকতেই পারে, তাকে না এনে অন্য আলেমকে দিয়েও প্রশাসন বা এই যেসব আলেমরা বিতর্ক করেছেন, তৈরি করেছেন, মাহফিল বন্ধ করার উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটি তারা না নিয়ে অন্তত মাহফিলটি হতে পারত। মাওলানা আজহারির অপরাধ থাকতে পারে, ভুল থাকতে পারে, মাহফিলের তো কোনো অপরাধ ছিল না। আমরা আশা করি সিলেটের মান, সিলেটের গৌরব, সিলেটের মর্যাদা, সিলেটের আধ্যাত্মিকতার এই ঐতিহ্য সমুন্নত রেখে আগামীতে সিলেটে এমন কোনো কর্মকাণ্ড কেউ, এমন কোনো ভূমিকা কেউ নেবেন না যাতে করে সিলেটের সম্মান আঘাতপ্রাপ্ত হয়। আরেকটি বিষয় এখানে উল্লেখ না করলেই নয়, দেখুন মাওলানা আজহারির মাহফিল হওয়ার কথা ছিল 20 জানুয়ারি, ঠিক একদিন আগে 19 জানুয়ারি সিলেটের জৈন্তাপুরের সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের 60তম বার্ষিকী উদযাপন উপলক্ষে সেখানে একটি কনসার্ট হয়েছে। সেই কনসার্টে, ওপেন কনসার্টে বক্তব্য গান পরিবেশন করেছেন ক্লোজ আপ ওয়ান তারকা নিশিতা বড়ুয়া এবং অপরাপর শিল্পীবৃন্দ। যাই হোক, আমরা অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে প্রত্যক্ষ করেছি জৈন্তাপুর কিংবা কানাইঘাটের সেই সব উলামায়ে কেরাম নিশিতা বড়ুয়ার ওপেন কনসার্ট বন্ধে প্রশাসনের কাছে কিন্তু কোনো অনুযোগ লিখিত আবেদন জানাননি। তারা সেদিন মাওলানা আজহারির মাহফিল বন্ধে লং মার্চের ডাক দিয়েছিলেন, হরতাল অবরোধের হুঙ্কার দিয়েছিলেন, কিন্তু ওপেন কনসার্ট বন্ধে সেই উলামায়ে কেরাম কিন্তু কোনো ভূমিকা নেননি। এটি উলামায়ে কেরামের সম্মান এবং এই ভূমিকা নিশ্চয়ই সাধারণ মুসলমান, সাধারণ মানুষের মধ্যে একটি প্রশ্নের জন্ম দিয়েছে। পাশাপাশি অপরাপর ধর্মের যেসব বিশ্বাসীরা রয়েছেন তাদের কাছে একটি হাস্যরস এবং তামাশার খেলায় পরিণত হয়েছে। আমরা আশা করব এবং আমরা বিশ্বাস করি এদেশের আলেম উলামা, এদেশের সিলেটের ঐতিহ্য রক্ষার্থে এরকম অহেতুক এবং বিতর্ক সৃষ্টিকারী অপরাপর ধর্মীয় বিশ্বাসীদের কাছে ইসলাম ধর্মকে একটি হাস্যরসের পরিণত করার এরকম হীনমান্যতা এবং এরকম বিতর্কিত উদ্যোগ ভবিষ্যতে আর কেউ নেবেন না, এটা আমাদের বিশ্বাস। দর্শক, আরেকটি বিষয় ওয়াজ মাহফিল এবং বিভিন্ন বিষয় নিয়ে যেটি বিতর্ক তৈরি করেছে, বাংলাদেশের একজন প্রাজ্ঞ, একজন
প্রখ্যাত মুফাসসির কোরআন, যিনি বাংলাদেশের তাফসির জগতে একসময় খুব ভালো একটি উদ্যোগ নিয়েছেন। তার বেশ নামডাক বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তিনি দীর্ঘদিন দেশের বাহিরে ছিলেন, দীর্ঘ 1 দশক পর তিনি দেশে এসে আবারও তাফসিরের মাহফিলে পদচারণা করছেন, সেটা আমরা তাকে স্বাগত জানাই এবং একটি ভালো উদ্যোগ। দেখুন, আমি যার কথা বলছি, যিনি মাওলানা তারেক মনোয়ার, যিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে একজন জনপ্রিয় মুফাসসির কোরআন, তার কয়েকটি বক্তব্য নিয়ে ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বিতর্ক এবং হাস্যরসের সৃষ্টি করেছে। আপনারা দেখুন দর্শক, মাওলানা তারেক মনোয়ার একটি মাহফিলে আইফোনের মালিক হিসেবে বেলগ্রেডকে পরিচিত করে তিনি বলেছেন, আমার সাথে তার দেখা হয়েছে, তাকে দেখতে টিকটিকির মতো। তিনি আরেকটি মাহফিলে বলেছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তিনি 3বার এক নাগারে শ্রেষ্ঠ টিচার হয়েছেন, যেটি তার পরিবারও জানে না। আরেকটি মাহফিলে তিনি বলেছেন, থারাম, হাদিসের থারাম শব্দ থেকে যে শব্দটি এসেছে, সেখান থেকেই আজকে ট্রাম্পের উদ্ভাবন, সেই ট্রাম্পের আবিষ্কার। সিরিয়া থেকে এই ট্রাম্পকে এনে আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে বানিয়ে দিয়েছেন। আরেকটি মাহফিলে তিনি বলেছেন, ইংলিশ প্রিমিয়ার লিগের তিনি নিয়মিত খেলোয়াড় ছিলেন, তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছেন, তিনি সেখানে ইমামতির পাশাপাশি তিনি সেখানে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন। এই বিষয়গুলো কতটুকু সঠিক আমরা জানি না, যদিও এখন ইউটিউব মিডিয়ার এই বিশ্বায়নে, গ্লোবালাইজেশনাল ওয়ার্ল্ডে ইউটিউবে বক্তব্য কাট করে মানুষের কাছে বিতর্কিত করার জন্য এবং একজন বক্তাকে মানুষের মধ্যে একটি বিভ্রান্ত সৃষ্টি করার জন্য, প্রতিহিংসাপরায়ণ মানসিকতা তৈরি করার জন্য ইউটিউবে অনেকেই এরকম কাজ করছেন। আমরা জানি না যে মাওলানা তারেক মনোয়ারের এই বক্তব্যটুকু কতটুকু কাটছাট হয়েছে। তবে একটা বিষয়, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাস্তব মানুষের মধ্যে একটি তুমুল বিতর্ক তৈরি করেছে, এই কথাগুলো আসলেই বিতর্কিত কিনা, আসলেই তিনি আগে পিছে কি বলেছেন, আমার মনে হয় এই বিতর্কের অবসান করার জন্য ইতিমধ্যেই যত দ্রুত সম্ভব মাওলানা তারেক মনোয়ার একটি স্পষ্ট বক্তব্য উপস্থাপন করবেন। আসলেই তিনি বেলগ্রেডকে আইফোনের মালিক হিসেবে কতটুকু চিনেন, বেলগ্রেড আইফোনের মালিক কিনা, প্রকৃতপক্ষে তিনি অক্সফোর্ডের টিচার ছিলেন কিনা, এবং যে বিষয়গুলো নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে তার একটি বক্তব্য নতুন করে জাতির সামনে আসলে আশা করি সেই বক্তব্যের বিতর্কের অবসান হবে। দর্শক, আমরা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এই ওয়াজ মাহফিল এবং তাফসির মাহফিলের এবং বক্তাদেরকে নিয়ে যে তুলকালাম কাণ্ড ঘটে যাচ্ছে, আমরা সেই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করার চেষ্টা করেছি। ঘটনার পেছনের ঘটনা জানানোর আমরা চেষ্টা করেছি। আমরা নিশ্চয়ই আগামী অনুষ্ঠানে আরেকটি আলোচিত ঘটনা নিয়ে অথবা বাংলাদেশের সমসাময়িক প্রসঙ্গে যে বিষয়গুলো মানুষের মধ্যে আলোচনার জন্ম দিচ্ছে, যে বিষয়গুলো মানুষের মধ্যে আলোচনার খোরাক তৈরি করছে, বিতর্কের তৈরি করছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব। নিশ্চয়ই আপনারা আমাদের অনুষ্ঠানের সাথে থাকবেন, আমাদের অনুষ্ঠান দেখবেন। আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিলেট ভিশন টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।